কি এখনো ফ্রেশ হওনি? ড্রিঙ্কসটা তো টাচ করোনি এখনো? না মানে এখন এসব বুঝেছি, এখনো আমাকে ঠিক ভরসা করা যায় না, তাই তো? না না তা নয়, আসলে বাড়ি ফেরার টেনশন রয়েছে তো তাই। আসলে না ভাল লাগছে না কিছু। সেই অনেকক্ষণ আগে বাড়িতে ফোন করে বলেছি যে বিকেলের মধ্যে ফিরবো, কিন্তু চারু, আমি তো তোমাকে কথা দিয়েছি আমি তোমাকে বাড়ি পৌঁছে দেবো, তাহলে এত টেনশন কেন করছো? না না আর দেরি করা যাবে না, আমাকে এবার উঠতেই হবে। আপনি ব্যস্ত হবেন না, আমি যে করেই হোক চলে যাব। চারু, বাইরের পরিবেশ স্বাভাবিক নয়। এই ঝামেলার জন্য পুরো কলকাতা থমকে আছে, বাস ট্রেন কিচ্ছু চলছে না। এই অবস্থা তুমি কোথায় যাবে? দেখুন আমি কিছু জানি না, আমাকে যেতেই হবে। চারু, তুমি একজন সেন্সিবল মেয়ে, এই সিচুয়েশনটা বোঝার চেষ্টা করো প্লিজ। আমার পক্ষে আর অপেক্ষা করা সম্ভব নয়, ওদিকে আমার ফোনটাও সুইচ অফ হয়ে পড়ে আছে। আমার ফোন তো আছে, আমার ফোন থেকে তুমি বাড়িতে ফোন... ও, আমার ফোন থেকে ফোন করলে তোমার বাবা মা হয়তো রাগ করবেন, হয়তো বুঝতেই চাইবেন না এখানে সমস্যাটা কি হয়েছে। তোমাকে সেফলি বাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার, কিন্তু তোমার কথা শুনে আমার ভয় করছে। আজকের পর হয়তো আমাদের মধ্যে আর দেখাই হবে না, তাই যতটুকু সময় আমরা একসাথে আছি একটু কি ভালো টাইম স্পেন্ড করতে পারি না? চলুন আমাদের সাথে যোগ দিন। হ্যাঁ হ্যাঁ আসুন। আরে 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 শোনো, স্বপন সঞ্চারিণী, কেন তারে ধরি বারে করি বন্ধ কারণ মায়া বন বিহারিণী, মায়া বন বিহারিণী। বাড়ি ফিরে দিদিয়াকে বলতে হবে, সত্যি ও যেন কোনো রূপকথার রাজপুত্র। আমি যখনই বিপদে পড়ি কোথা থেকে যেন হাজির হয়ে যায় আমাকে বাঁচাতে।